হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল তো আমি পরোটা, রুটি, তরকারি সব করেছি। করে আমার বর খেয়ে আজকে খুবই তাড়াতাড়ি আমার বর খেয়ে কাজে চলে গেছে, মানে দিশাহারা হয়ে গেছে কি করব। খেয়ে চলে গেছে, ছেলে পড়তে গেছিলো, পড়া থেকে চলে এসে ছেলেকেও দুধ টুধ দিয়ে দিয়েছি। আমরা এখন রুটি তরকারি খেয়ে নিলাম। এখন ঘড়িটা বাজে পুরো 10টা। তাহলে কত তাড়াতাড়ি আমার বর আজকে চলে গেছে, অন্যদিন এর পরেও যায়। তারপরে এই গামলার মধ্যে এই যে চাল ভিজিয়ে রেখে দিয়ে গেছি। আমি এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, দিদি বাড়ি যাবো। ওই যে আজ সংক্রান্তি তো আমাদের অনেক কিছু রান্না করতে হয় আর কি আমার ওই বাড়িতে। হ্যাঁ, এই বাড়িতে অত নিয়ম কেউ করে না উনি, ওই জন্য আমারও হয় না। তবে এত সবজি আনাজ নিয়ে দিদি বসবে, পারে একা একা বসে বসে করতে। তার মধ্যে ওর একটা বড় অপারেশন হয়েছে, ও বেশিক্ষণ বসে থাকতে পারে না নিচে। এবার আমি যাচ্ছি, গিয়ে সব কাটাকুটি হবে, পাচন আর কি হয়, ওই সব হবে, টক ডাল হবে, তিতো হবে, আজকের দিন এগুলো হয়। তাই আমি যাই, ওর সঙ্গে একটু করি। ওই সামনে আছে বলে ওর বাড়িতে যাওয়া হয়, নাহলে আমি আর কারো বাড়িতে যেতে পারি না, অনেক দূরে দূরে সবার বাড়ি আমার। ওই জন্য এখন যাচ্ছি, ছেলে পড়া থেকে এসছে। এবার ছেলেকে বললাম বই টইগুলো নিয়ে যায়, ছেলের আবার 6টা থেকে ইংলিশ পড়া আছে। ওই জন্য বললাম একবারে বই টইগুলো সব নিয়ে ওখান থেকে 5:30টার সময় ও দিদিবাড়ি থেকে একবার স্যারের বাড়ি চলে যাবে। আমাদের সব এর মধ্যেই তো, এলাকার মধ্যেই। ও ওখান থেকে পড়তে চলে যাবে, আর আমি এদিকে চলে আসবো। আমি আজকে সাইকেল নিয়ে যাবো, আজকে আর হেঁটে যেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে। ঠিক আছে, বাদবাকি আজকে সব ওইখানে হবে, দেখতে থাকো। এই চলে এসেছি, তোমাদের তো দেখা হয়নি। এই যে সব বাজার নিয়ে বসেছি, এই যত বাজার আছে এদিকে একটু দেখা, সব বাজার নিয়ে বসেছি। আজকে আমাদের এখানে পাচন রান্না হবে আমাদের বাড়িতে, দিদির বাড়িতে পাচন। আমাদের প্রতি বছরই এই চৈত্র সংক্রান্তিতে পাচন হয়। 18 রকমের সবজি দিয়ে, 18 রকমের সবজি দিয়ে এই পাচন রান্না হবে। যত সবজি আছে সমস্ত কিছু সবজি, এমনকি ডিমের শাকটা পর্যন্ত দিতে হয় এর মধ্যে। এটা নিয়ম। এই টক ডাল হবে, তিতো হবে, আর এই পাচন রান্না হবে। তাই আমি পুরো বাজার নিয়ে বসে পড়েছি। কারা কারা খাবে, আর এই পাচন যারা যারা খেয়েছে তারা কোনোদিনও ভুলবে না বা ভোলেনি। এত সুন্দর হয় খেতে আজকের দিনে এই পাচনটা। এর মধ্যে আবার ছোলা মটরও দেয়, ওটা তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, সব কিছু দিয়ে এই পাচনটা রান্না হয়। তোমরা কারা কারা খাবে চলে আসো। এই যে রান্না হচ্ছে, সব সবজিগুলো এক এক করে ভাজতে হয়। প্রচণ্ড খাটনি আছে, কিন্তু প্রচণ্ড টেস্টও হয় খেতে। এই যে কুমড়ো ভাজা হচ্ছে এক এক করে, এই দেখো না, এখানে এঁচড় ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার এখানে কুমড়োটা ভাজা হচ্ছে। কাঁচকলা দিয়েছি, আমি কিন্তু কাঁচকলা কাটিনি, তো আগে ওগুলো হয়ে গেছে, আমি লাস্টে এসে এগুলো কেটে দিয়েছি। যত সবজি আছে গরমকালে, আজকে থেকে আমরা আম খাবো। আজকে আবার তিতো টক ডাল করতেই হবে, কারণ টক ডাল না করলে হবে না, আজকের দিনে টক খেতে হয়। আম, এই যে উচ্ছে ভেজে রেখেছে, ভাগ্যিস আমি উচ্ছেটা কাটিনি, জানিস তো। উচ্ছে ভাজা হয়ে গেছে, টক ডাল হয়ে গেছে, এই সব হয়ে গেছে। আমি রান্না করছি না, এই যে আমার দিদি রান্না করছে, এই যে ওর হাতে রান্না, আমি কিছু করছি না, আমি খালি জাস্ট কেটে দিয়েছি। বুঝতে পারছো, এই যে সব হচ্ছে। হেভি টেস্টি হয় খেতে, হেভি। আগে আমার মা করতো, এখন ও করছে। ঠিক আছে, রাখছি। এই দেখো পাচন রান্না হয়েছে, দেখতে পাচ্ছ, সব সবজি দিয়ে। সবাইকে আবার কিছু একটু একটু করে দেওয়া হয়েছে, সবাই খুব ভালোবাসে এই পাচন খেতে। এই হয়েছে আম দিয়ে টক ডাল হয়েছে, আর সাথে হয়েছে উচ্ছে ভাজা। এই যে উচ্ছে ভাজা সবার পাতে দেওয়া হয়ে গেছে, ভাত বাড়া হয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ। আর সাদা ভাত, আজকে আমাদের এই মেনু। এই যে হয়েছে, আমরা এখন খেতে বসে যাবো। সবাই এখন বসে পড়বো, সবার ভাত বাড়া হয়ে গেছে, দিদি বেড়ে দিয়েছে। এই বাবান, বসে পড়, আয়, চলে আয়, চলে আয়। দিদি কোথায়, দিদিকে ডাক দে। ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপরে আবার আসবো পরে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি বাড়ি চলে এসেছি, তোমাদের তো দেখানো হয়নি। ছেলে চলে গেছে স্যারের বাড়ি পড়তে, আর তখন কটা বাজে, 5:30টার সময় পড়তে চলে গেছে। আর ঘুমটুম হয়নি, একটু কথাবার্তা বলছিলাম সব বলে টলে, যখন 7টা বাজলো ওখান থেকে আমি আবার চলে আসলাম।
দিদি সব জিনিসপত্র দিয়ে দিয়েছে, খালি ভাতটা করবো। ভাত তো আমি সব ভিজিয়ে রেখে গেছিলাম, এখন ভাতটা করবো, জলটা আসুক, ভাতটা করলে হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে দিয়েছে দিদি, রান্নাবান্না ওই দিয়ে রাত্রেবেলা হয়ে যাবে। এ হচ্ছে ছেলে এখনও আসেনি পড়া থেকে, ছেলেও একদম দিদিবাড়ির থেকে সোজা ওদিকে চলে গেছে, ওখান থেকে পড়ে বাড়ির থেকে চলে আসবে। ওর কিছু কিছু বই রেখে দিয়েছিল, সেগুলো আবার আমি নিয়ে আসলাম, নাহলে তো পড়তে পারবে না তো বইগুলো রেখে আসলে। তা আমি নিয়ে এসেছি। আর ইয়ে করবো, ওই যে কাল আমাদের এখানে শকুন্তলা কালীবাড়ির পুজো হয় তো, এই বৈশাখ মাসে বিশাল বড় করে পুজো হয়। এবার কালকে তো পয়লা বৈশাখ, এবার কালকে আমার দিদিরা সবাই গঙ্গা স্নান করে মায়ের বেদিতে জল ঢালবে। আমাকে বলেছিল, কিন্তু আমি তো আর যেতে পারবো না, অত সকালবেলাও হবে না, সেই 4টের সময় ওরা বেরোবে। 4টের সময় আমি কি করে যাব, হবে না আমার। তাই জন্য ভাবছি, ইচ্ছা ছিল, কিন্তু কি করব, ঠাকুর না টানালে তো কিছু হয় না। ওরা যাবে। আর দেখি যখন পুজো হবে আমাদের এখানে 26শে এপ্রিল শকুন্তলা কালীবাড়ি পুজো, যদি পারি তো যাব, যদি ঠাকুর টানায়। সেই সারা রাত জেগে সবাই ডন্ডি কাটে, গঙ্গার থেকে স্নান করে মায়ের বেদিতে জল ঢালে সারা রাত ধরে। মানে অপূর্ব পুজো, মায়ের পুজো দারুণ হয়, সব পুরো নাম করা, সারা দুনিয়ায় জানে যে আমাদের এখানে শকুন্তলা কালীবাড়ি পুজো। যাই হোক, এখন আর কোনো কাজ নেই, জল আসলে তারপরে কাজ, ভাত করব, জলগুলো তুলবো সব। আমার বর গেছে আবার একটু, অফিস থেকে ছুটি হয়ে গেছে, গিয়ে আবার আরেকটা জায়গায় গেছে, দেখুক, যদি দরকারেই গেছে, জানি না কতটা কি করতে পারবে। আসুক, তারপরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? পরে আবার কথা বলছি, রাখছি এখন। হ্যালো বন্ধুরা, এই দেখো এখন কটা বাজে জানো? 9টা বাজে। আমার ছেলে পড়া থেকে চলে আসলো, এই কিছুক্ষণ আগে এসছে, 8:30টার সময় এসছে। ছেলে হয়রান হয়ে গেছে, শুয়ে পড়েছে এসে, মানে একটু বিশ্রাম নিচ্ছে। আমার বর এখনও আসেনি, বাইরে কীরকম ঝড় উঠেছে, এখনও কত দেরি হবে আসতে, এখনও পর্যন্ত আসেনি। এসে ভাত করলাম, সমস্ত বাথরুমে জল টল ভরলাম, খাবার জলের ওগুলো ভরলাম, তারপরে আলু কেটে একটু আলু ভাজলাম, ডালের সঙ্গে যদি কিছু না থাকে ভালো লাগে, একটু আলু ভাজলাম আবার। এবার কখন আমার বর আসবে কে জানি না, এখন 9টা বাজতে 9টা কি 9:10-15 হয়ে গেল, এখনও পর্যন্ত আসলো না। এখনও বলছে ট্রেনে আছে, তার মধ্যে বাইরে কীরকম ঝড় একটা ছুটেছে। আমাকে আবার একটু উনি বলেছে স্টেশনে গিয়ে আমাকে সাইকেলটা নিয়ে যেতে বলেছে একটু, জানি না কি করতে গেছে, কে জানে কি আনবে, কিচ্ছু বলছে না, বলে আসি তারপরে বলবো কখন আসবে কে জানে। আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই আমার বর চলে এসেছে, এই কিছুক্ষণ আগে আসলো, চাল আনতে গেছিলো। এটা বললে কি হয়, এই দেখো চালের বস্তা, এই যে এই চাল আনতে গেছিলো, পুরো 1 বস্তা চাল, বুঝেছো? এই ড্রামের মধ্যে কিছুটা আছে, আবার 1 বস্তা নিয়ে এসছে। এই যে চাল নিয়ে এসছে, কেন এতটা দূর স্টেশন থেকে, এতটা দূর তো ঘাড়ে করে আনা যায় না, তাই আমি সাইকেলটা নিয়ে এবার গেলাম, গিয়ে তারপরে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে তারপরে চালের বস্তাটা নিয়ে আসলো। মানে যেখান থেকে আমাদের চাল আনে, আমাদের প্রতিবারই ওইখান থেকেই চাল আনে, ওখানে চালটাই ভালো, আমরা অন্য জায়গায় কোনো চাল খাই না। তাই অফিস থেকে একবারে সোজা চলে গেছে, গিয়ে অনেকটা দূরই, ওখান থেকে চাল নিয়ে চলে আসলো। এখন খিদে পেয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও খেয়ে নিই। অনেক বেজে গেছে, এখন 10টা বেজে গেছে, খেয়ে নিই। সারাদিন খুব পরিশ্রম হয়েছে, ঠিক আছে? আমার বর এসে শুয়েও পড়েছে, পারছে না আর। এই যে আমার ছেলে খাচ্ছে, পরে আসছে। এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই খেয়ে দিয়ে উঠলাম, সবার খাওয়া হয়ে গেছে। আমার বর তো শুয়ে পড়েছে, এতটা টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। আমার ছেলে কথা বলছে আমার দিদির মেয়ের সঙ্গে, ও আমার শাশুড়ি শুয়ে পড়েছে। এখন আমি দরজাটা আটকে দিয়ে আমি এখন শুয়ে পড়বো, আমি সবাই শুয়ে পড়বো। ছেলে কালকে সকালবেলা পড়া নেই, অত চিন্তাও নেই, ঠিক আছে? আমি আর ভিডিওটা আজকে বাড়াচ্ছি না, শরীর প্রচণ্ড টায়ার্ড। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, আর একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, কালকে আবার আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।